উজুখানার ভিতরে এরকম করে ধরে রেখে যে উজু করতেছে, সাদা জুব্বা পাগড়ি পরা। কিছু লোক আছে যে আপনার ওই যে জিন টিন এইগুলো ব্যাপারে কোনো বক্তব্যই নেবেন। জিনে খেলাধুলা করে, নামাজ পড়ায়, কোরআন শরীফ পড়ে ওরা। আজ আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে আছে শতবর্ষ পার করা এক ঐতিহাসিক মসজিদ। সেই মসজিদকে ঘিরে জন্ম নিয়েছে নানা রহস্যময় ঘটনা। কেউ বলে এই মসজিদে মানুষ আর জিন জাতি একসাথে নামাজ আদায় করে, আবার এই জিনেরাই নাকি মুসল্লিদের পোলাও মাংস পর্যন্ত রান্না করে খাওয়ায়। এমন আরো অনেক অলৌকিক ঘটনা আছে এই মসজিদকে ঘিরে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি পুরান ঢাকার কসাইটুলির কেপি ঘোষ রোডে অবস্থিত কাশাবটুলি জামে মসজিদে। পলাশী মোড় থেকে রিক্সা নিয়ে 52 বাজার 53 গলির পুরান ঢাকার অলিগলি পেরিয়ে ছুটে চলেছি কসাইটুলির দিকে। এই যে দৃষ্টিনন্দন স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ভবন। আধুনিক ইসলামিক স্থাপত্য কলায় নির্মিত এই ভবনটি দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। এটি হলো ঐতিহাসিক পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার, যা এখন পরিত্যক্ত। পুরো কারাগার জুড়ে সংস্কার কাজ চলছে। কাজ শেষ হলেই জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। পুরাতন কেন্দ্রীয় কারাগার পিছনে ফেলে রিক্সা প্রবেশ করলো সরু গলিতে। আমি যে রিক্সাওয়ালাকে নিয়ে এসেছিলাম, উনি কসাইটুলি যাওয়ার রাস্তা হারিয়ে ফেলে আমাকে বংশাল নামিয়ে দেয়। অগত্যা স্থানীয় লোকদের জিজ্ঞেস করে পায়ে হেঁটেই পৌঁছে যায় কসাইটুলির কেপি ঘোষ রোডে। এই যে অপূর্ব সুন্দর মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি কাশাবটুলি জামে মসজিদ। এই মসজিদের বয়স 118 বছর। এই মসজিদকে ঘিরেই নানা অলৌকিক কথা প্রচলিত আছে। প্রায় 30 বছর বাংলাদেশ টেলিভিশনে আজানের সময় এই মসজিদটি দেখানো হয়েছে। চলুন আর কথা না বাড়িয়ে মসজিদটি ঘুরে দেখি আর জানি এর ইতিহাস। ঢাকাকে বলা হয় মসজিদের শহর। পুরনো এই শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো ঐতিহাসিক মসজিদ। ঢাকায় ইসলামী ঐতিহ্যের বাহক এমনই এক স্থাপনা হলো কসাইটুলির কেপি ঘোষ রোডের শতবর্ষী কাশাবটুলি জামে মসজিদ। স্থানীয় লোকজনের কাছে যা চিনি টুকরা মসজিদ হিসেবে পরিচিত। চোখ জোড়ানো স্থাপত্য শৈলীর নিদর্শন কাশাবটুলি জামে মসজিদ। মোঘল স্থাপত্য রীতি অনুসরণ করে নির্মিত নান্দনিক নকশা খচিত কাশাবটুলি জামে মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হলো এতে করা চিনি টিকরির কারুকাজ। চীনামাটির বর্ণিল টুকরো দিয়ে পুরো মসজিদটির নকশা করা হয়। মূল ভবনের ভেতরে ও বাইরের দেয়াল সহ সম্পূর্ণ জায়গায় চিনি টিকরি পদ্ধতির মোজাইক দিয়ে দারুণ নকশা ফুটিয়ে তোলা হয়েছে। চীনামাটির ভাঙা টুকরা আর রঙিন কাঁচ দিয়ে গোলাপ ঝাড়, আঙুরের থোকা, ফুলদানির ছবি মসজিদের দেয়ালে খিলানে দৃষ্টিনন্দন চিত্রের উপস্থাপন তৈরি করেছে। মসজিদের ভিতরের মিহরাব ও মিহরাবের আশপাশের নকশাগুলো সবচেয়ে রঙিন ও জমকালো ভাবে তৈরি। মসজিদটির দেয়ালে আঁকা বিভিন্ন নকশা ছাড়াও রয়েছে চীনামাটির টুকরো দিয়ে করা ক্যালিগ্রাফি। স্থানীয় বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে জানা যায়, অতীতে আরো বেশি সুন্দর ছিল এই মসজিদ। এই কিছু আসলো না, আমার ছোট আলিফ বেতে এসে পড়ছে না, বাইন্দা পড়ছি, এই মসজিদে কিছু আসলো না। মানে একটা মাটির মতো ঘর ছিল, আর আমার ছোটকালে এই আসতে ধর না 50 বছর কত 50-55 টাকা ওই জায়গায় ওই বইয়া উনার আব্বা ছিল, হ্যাঁ, তারপরে কাফু হাজি, মানিক হাজি, হ্যাঁ, আমার চেয়ারম্যান ছিল, হ্যাঁ, পড়া ছিল। আমরা ওই কোনো বই বইয়া আলিফ বেতে এসে পড়তাম ছোটো করে খেতে হয়। আর এই একটা ইয়ে ছিল, আপনি গিয়া দুয়া ছিল এই হুজুখানার সামনে পরিবেশ, তো গেটের সামনে একটা বড় মিনার, ওই যে আলেন দিত, হ্যাঁ, ওই যে আলেন দিত। আর এই জায়গায় আমার ছোটো করে নষ্ট হতাম। আজ তো ব্রিটিশ আমলেই, আজ ভাঙে না। এই পুরা এই যে এটা, হ্যাঁ, এটা এই আস্তে আস্তে আমার ছোটো করে দেখতাম। মানে অনেক মূল হইল কি
আমার লাগে হাউস এই একটা আছে। মসজিদটির মূল অংশ বারান্দা সহ প্রায় 2 কাঠা জায়গার উপর অবস্থিত। মূল মসজিদের অবকাঠামোয় আলাদা সমতল কোনো ছাদ নেই। ভিতর দিয়ে ছাদের বেশিরভাগ অংশে সরাসরি তৈরি করা হয়েছে বিভিন্ন আকারের কয়েকটি গম্বুজ। গম্বুজগুলোর উচ্চতা 5 থেকে 12 ফুট। ছাদবিহীন মসজিদের প্রতিটি পিলারের মাথায় রয়েছে গম্বুজ বা মিনার। মুসল্লিদের স্থান সংকুলন না হওয়ায় ধাপে ধাপে পিছনে 3 তলা পর্যন্ত মসজিদটিকে সম্প্রসারণ করা হয়েছে। তবে মূল মসজিদের অবকাঠামোয় কোনো পরিবর্তন করা হয়নি, যদিও এখন ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে চীনামাটির করা এর মূল সৌন্দর্য। যারা মসজিদটা নির্মাণ করছেন এখন এইগুলো কারিগর মিস্ত্রি মানে আমরা যেটা বলি ওস্তাগার, এখন ওনারা জীবিত নেই আর হবেও না। কারণ এটা যে পুরাতন যে একটা যে আপনার বিল্ডিং, আমাদের যে পুরাতন ঢাকার যে ঐতিহ্য মসজিদটা, মানে এই ধরনের কারিগর আর এটা আর এখন পাওয়া যায় না। এটা যে বানাইছে না আপনার যেগুলা আপনার এই যে এগুলো চিনি টুকরা বলে, মানে আপনার প্লেট আছে না, সিরামিক প্লেটের ভাঙ্গা দিয়ে এগুলাকে তৈরি করা হয়েছে এবং ওটাকে বলা হয় চিনি টুকরা। চীনামাটির যে আপনার প্লেট এগুলা ওটা থেকে নাম করা হয়েছে চিনি মসজিদ, চিনি মসজিদ। এই কোম্পানিতে আনছে কাসাবটুলি, মানে আমাদের এখন আগে ছিল আপনার কাসাবটুলি, বর্তমানে কসাইটুলি জামে লেখা আছে, লেখা আছে কাসাবটুলি। এখন অনেক পুরাতন যে নকশাগুলো যেগুলো আছে, এই নকশাগুলো এখন অনেক পুরাতন হওয়ার কারণে এখন আপনার টেম্পার চলে গেছে। এইগুলো এখন কারিগর আমরা পাওয়া ঠিক এই জায়গাটিতে দাঁড়িয়ে মুয়াজ্জিন সাহেব একসময় খালি গলায় আজান দিতেন, এখন তা শুধুই স্মৃতি। এত গেল মসজিদের ইতিহাস। এবার আসি ভিন্ন প্রসঙ্গে। এই মসজিদটি যতটা না পরিচিতি পেয়েছে তার ঐতিহাসিক গুরুত্বের জন্য, তার চেয়ে বেশি পরিচিতি পেয়েছে জিনের মসজিদ নামে। জনশ্রুতি আছে এই মসজিদে জিনেরা নামাজ আদায় করে। বিশেষ করে ফজরের নামাজের সময় জিনেরা এখানে নামাজ পড়তে আসে। অনেকে জিনকে এখানে নামাজ পড়তে দেখেছেন বলেও জানান। আসুন স্থানীয়দের কাছ থেকে কথা বলে এর সত্যতা জানার চেষ্টা করি। কিছু লোক আছে যে আপনার ওই যে জিন টিন এইগুলোর ব্যাপারে কোনো বক্তব্যই নেবেন না। মানে কিছু মানুষ আছে যে মসজিদে জিন আছে, পোলাও দিছে, এটা দিছে, এটা দিছে, অযথা এইগুলো মানে মানুষের আরো মেন্টালি একটা নষ্ট করা যায়। মানে আমি নিচে ঘুমাইছিলাম একবার, ঘুমানোর সময় আমি যবে মানে তসবি করে রাখছি, দিদি ওখানে যে উজুখানার ভিতরে এরকম করে ধরে রেখে যে উজু করতেছে, সাদা জুব্বা পাগড়ি পরা। আমি তোমার দেখে আমার ভয় পেয়ে গেছি, কি করুম, আমি খেতে মোড়া দিয়ে আবার ঘুমাই গেছি, আর দেখিনি। জিন্দা আবার বসবাস করে, নামাজ পড়ে। আচ্ছা, এইটা অনেক ঢাকা আছে, অনেক বাংলাদেশের নাম হয়েছে জিন মসজিদ। রোজা মশে বেশিরভাগ আমি একবার আমি বলে যাওয়া শুনতেছিলাম, দেখছি কি মধ্যে দেখতেন কালোর মতন 2টা মানুষ গেছে। এই যাইছি চিল্লা উঠছে। যে পুরানো মসজিদ আছে না, ওখানে জিনে নামাজ পড়ে। তুমি লালবাগ শাহী মসজিদ শুনছেন না, হাফিজুর রহমতুল্লাহ, ওই মসজিদ হাফিজুর রহমতুল্লাহ নিজে জিনে পড়েছে। লালবাগ মসজিদ আছে আর আমার এই যে পুরান মসজিদ, যে মসজিদে গেলে যে মসজিদের বেশি আবার থাকে না, সবসময় থাকে, আর যে মসজিদ বেশি আল্লাহ এবার বেশি হয় ওই মসজিদ জিন থাকছে। মানুষের বিশ্বাস নিয়ে আমি কোনো মন্তব্য করব না, তবে এই মসজিদের যে ঐতিহাসিক গুরুত্ব রয়েছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। তাই ধ্বংসের হাত থেকে এই মসজিদকে রক্ষা করতে এখনই সরকারের নীতি নির্ধারকদের উদ্যোগ নিতে হবে। তা না হলে এই মসজিদটিও একদিন হারিয়ে যাবে কালের গর্ভে।